আমরা 12 ফেব্রুয়ারি থেকে এখানে অবস্থান করছি। আমরা এমপিওভুক্ত শিক্ষক, আমাদের সংখ্যা প্রায় 6 লাখ, আমাদের 31,000 প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি। আমাদেরকে সরকারের পক্ষ থেকে যে বোনাসটা দেওয়া হয় এটা অত্যন্ত অপ্রতুল। এন্ট্রি লেভেলের 25% বোনাস হিসাবে এন্ট্রি লেভেলের একজন শিক্ষক পায় 3,125 টাকা। আমাদের মাদ্রাসার ক্ষেত্রে আরও কম, 2300 টাকা। এই 2300 টাকা দিয়ে 3,125 টাকা দিয়ে যে ঈদ পালন করা যায় না, এটা বাংলাদেশের একটা শিশু অসম্ভবত বুঝবে, কিন্তু আমাদের কর্তৃপক্ষ কেন বুঝে না আমরা জানি না। ঈদের সময় আমরা আমাদের আশেপাশের বাড়িঘরের বাচ্চাদের যেভাবে তারা ঈদকে উপভোগ করে, এনজয় করে, জামা কাপড় তাদেরকে তাদের মা বাবা কিনে দেয়, আমরা আমাদের সন্তানকে দিতে পারি না। আমরা সন্তানকে কিনে দিলে স্ত্রীকে দিতে পারি না, স্ত্রীকে দিলে মাকে দিতে পারি না, মাকে দিলে আমার নিজের জন্য জামা কিনতে পারি না। ঈদের সময় আমাদের বিভিন্ন সামগ্রী কিনতে হয়, আমরা এগুলো কেনার পর্যন্ত টাকা পাই না। এই যে একটা অসম্মানজনক, অমানবিক, লজ্জাজনক পরিস্থিতিতে সরকার আমাদেরকে রেখেছে, এই পরিস্থিতিতে আমাদেরকে রেখে দেশের এই শিশুদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের উপর দিয়েছে, এটা তারা কিভাবে আশা করে, প্রত্যাশা করে। আমি তো শ্রেণীকক্ষে যখন যাই আমার চিন্তা করতে হয় যে সন্ধ্যার সময় আমার সয়াবিন তেল নিতে হবে, আমার মাছ নিতে হবে, আমার বাজার নিতে হবে, আলু নিতে হবে, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে হবে। আমার তো সারাদিন মাথায় এগুলো কাজ করে। আমি ক্লাসের মধ্যে আমি প্রপারলি আমার শিক্ষার্থীদেরকে আমি কিভাবে পড়াশোনা করাবো? আমাদের দেশের যারা আমাদের অভিভাবক যারা আছেন, কর্তৃপক্ষ, তারা কেন এটা বুঝেন আমরা জানি না। ঈদুল আজহাতে আমাদের অধিকাংশ শিক্ষক কুরবানি দিতে পারে না। একজন শিক্ষক বিএ পাস, এমএ পাস করে শিক্ষকতা করেন, সমাজে তাদেরকে আর্থিকভাবে তাদের সলভেন্সি না থাকলেও তাদেরকে মর্যাদা দেয়, সম্মান দেয়। এই লোকটা যখন কুরবানির দিন কুরবানি দিতে না পারে, সে কত ছোট হয় সমাজের কাছে, এটা আসলে মানে কল্পনা করার মতো না। এটা কেন আমাদের রাষ্ট্র আমাদের বুঝে না আমরা জানি না। আমরা চাই আমাদের এই বৈষম্য নিরসনের স্লোগান নিয়ে আমাদের সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের রক্তের উপরে সরকার দাঁড়িয়েছে। সুতরাং তাদের যারা শিক্ষাগুরু, তাদের বৈষম্য অবশ্যই তাদেরকে দূর করতে হবে এবং আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপন দিতে হবে। শিক্ষকরা যাতে শতভাগ উৎসব পাতা পেয়ে তারা যাতে সম্মানজনকভাবে ঈদুল ফিতর, ঈদুল আজহাটা আদায় করতে পারে, এটা ব্যবস্থা করতে হবে। এটা যদি না হয় এবং আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কতটুকু বাড়ানো হবে এটা যদি স্পষ্ট না করা হয়, আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি পুরা রমজান জুড়ে আমরা প্রেস ক্লাবে অবস্থান করব এবং আমরা 2022 সালে যেমনভাবে প্রেস ক্লাবে ঈদের দিন মানববন্ধন করেছি, মাউশিতে যেমনভাবে আমরা নামাজ পড়েছি শতভাগ উচ্চ পাতার দাবিতে, আমরা এই বছরের ঈদ যমুনায় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনের সামনে আমরা পড়ব। আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদেরকে যদি সরকার বঞ্চিত করে, আমাদের দাবি দাও যদি মেনে না নেই, তাহলে আমরা আসন্ন 10 এপ্রিল থেকে সারা বাংলাদেশে এসএসসি এবং দাখিল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এমপিওভুক্ত শিক্ষকরা কোনো রকমের এই পরীক্ষার যে দায়িত্ব রয়েছে সকল প্রকার দায়িত্ব আমরা বর্জন করব, কোনো দায়িত্ব আমরা পালন করব না। আমাদের অভিভাবক যারা আছে এবং শিক্ষার্থী, তাদের প্রতি আমাদের একটা আহ্বান রয়েছে যে এই আন্দোলনটা নিছক আমাদের না, এই আন্দোলন শিক্ষার্থীদের, এই আন্দোলন অভিভাবকদের। কারণ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যখন পড়াশোনা করে একজন শিক্ষার্থী, তাকে 200 টাকা দিতে হয় প্রতি মাসে, 200 থেকে 3,000 টাকা পর্যন্ত বেতন দিতে হয়। যেহেতু শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হয়, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হয়, তাহলে মাত্র 20 থেকে 25 টাকা দিয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে। সুতরাং এটার সাথে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের স্বার্থ জড়িত রয়েছে, সারা বাংলাদেশের কোটি কোটি অভিভাবকের স্বার্থ জড়িত রয়েছে। সুতরাং এই আন্দোলন সফল হবে, সফল হলে শিক্ষার্থীরা কম বেতনে পড়াশোনা করতে পারবে, অভিভাবকরা অল্প টাকা দিয়ে স্বস্তিতে তাদের সন্তানদেরকে পড়াতে পারবে। সুতরাং তাদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা এই আন্দোলনের সাথে যুক্ত হন, আপনারা এই আন্দোলনকে সমর্থন করেন। সরকারকে বলবো, এই রোজার দিনে আমরা অনেক কষ্ট করে এখানে পড়ে আছি, আমরা সাহারি খাইতে পারি না, ইফতারের ব্যবস্থা নাই, ওয়াশরুমের ব্যবস্থা নাই, মশা কামড়াচ্ছে, আমাদের ফিমেল টিচারদের অনেক কষ্ট হচ্ছে। আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের যৌক্তিক দাবিটা মেনে নিয়ে আমাদের প্রতি অনুগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে আপনারা বাড়িতে ফেরানোর ব্যবস্থা করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে সারা দেশ থেকে আগত আমার প্রাণপ্রিয় শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে 22তম দিনে এই প্রেস ক্লাবের চত্বরে এক নাগারে এই রমজান মাসে আপনারা অত্যন্ত মানবিক
দৃষ্টিকোণ থেকে যদি দেখতে যায় তাহলে আমরা দেখতে পাই যে একটি সভ্য সমাজে শিক্ষক সমাজ কিভাবে নিপীড়িত হয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের মাধ্যমে সরকারকে জানাতে হয় যে শিক্ষকরা বঞ্চিত। কেন সরকার কি জানে না? শিক্ষকরা আজকে 20 বছর যাবৎ উৎসব বোনাস 25% পায়। এটি গত 17 বছর যাবৎ যে স্বৈরাচারী সরকার ছিল সেই সরকারের কাছে আমরা আবেদন করেও আমরা পাইনি। এটি একটি এমন সরকার, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে অবশ্যই বিপ্লবের স্পিরিট ধারণ করতে হবে এবং বিপ্লবের স্পিরিট নিয়ে প্রতিটি সেক্টরে সংস্কার করতে হবে। এবং আমরা বলি যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে আসছি। সরকারকে অতি দ্রুত একটি কমিটমেন্ট দিতে হবে আগামী বাজেটে সরকার কি পরিমাণ বরাদ্দ রাখবে। আমাদের বাড়ি ভাড়া যেটা নির্ধারিত আছে সেটা থেকে কি পরিমাণ বাড়বে, আমাদের যে নির্ধারিত আছে সেটা কি পরিমাণ বাড়বে। আর এই রোজার মাস, রোজার পরই ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরে শিক্ষক কর্মচারীরা, বেসরকারি শিক্ষক কর্মচারীরা দেশের 97% শিক্ষার দায়িত্ব পালন করে। আমরা চাই এই আসন্ন ঈদ উল ফিতরে বেসরকারি শিক্ষক কর্মচারীরা 100% বোনাস আশা করে। 100% বোনাস প্রদানের মাধ্যমে এই সরকার এমন একটি দায়িত্ব পালন করবে শিক্ষা সেক্টরে যেটা যুগান্তকারী দায়িত্ব পালন করা হবে। আমরা চাই আমাদের এর আগেও আমরা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে ওনার অফিসে দেখা করেছি, উনি স্পষ্ট কথা বলেছেন। আমরা ওনাকে সামনে যদি আবারও ওনার সাথে কথা বলতে পারি, আমরা যে কথাগুলো বলবো সেটা হলো বিগত স্বৈরাচারের যে দোসর শিক্ষা মন্ত্রণালয়ে আসীন হয়ে আছে তাদেরকে একটি একটি করে পরিবর্তন করতে হবে। আমরা যদি পরিবর্তন, আপনারা সরকারের পক্ষ থেকে যদি পরিবর্তন না হয় আমরা কিন্তু রাস্তায় তারা মার খাবে। আমরা আইন হাতে তুলে নেব। আমরা চাই না এই সরকার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার আমাদের সরকার। আমরা চাই না এই সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে। আমরা চাই এই সরকার এমন কাজটি করবে, শিক্ষা মন্ত্রণালয়ে, শিক্ষা অধিদপ্তরে, বিভিন্ন অধিদপ্তরে ফ্যাসিস্ট সরকারের যে আমলাতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে আছে সেগুলোকে অতি সত্বর সেখান থেকে বের করে দিতে হবে। যদি বের করে না দেওয়া হয় সেটার জন্য শিক্ষকরা কিন্তু দায়ী থাকবে না। পরবর্তীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা কিন্তু শিক্ষক সমাজ দায়ী থাকবে না। আমরা চাই নিরীহ সমাজ এবং এই শিক্ষক সমাজ অত্যন্ত দায়িত্বের সাথে তার দায়িত্ব পালন করে। আমরা চাই সরকার আমাদের যে জাতীয়করণের আন্দোলনের জন্য আমরা এখানে বসছি, সেই জাতীয়করণের একটি একটি করে ধাপ সরকার ইচ্ছা করলে শেষ করতে পারে। আগামী 2 বছরের মধ্যে জাতীয়করণের কাজ শেষ করতে পারে। কেননা দেশের বেশিরভাগ যারা শিক্ষার্থী অত্যন্ত দরিদ্র। আমি দেখি যে এই এখন এইচএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে, একজন শিক্ষার্থীকে 5, 6, 7 হাজার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। প্রতিষ্ঠানের বকেয়া টাকা দিতে হচ্ছে। কেননা বাংলাদেশের যারা বেশিরভাগ অভিভাবকরা দরিদ্র এবং তারা এই নিজের চাকরির টাকা দিয়ে তাদের সন্তানকে লেখাপড়া করানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আমরা চাই সবাই সমবেতভাবে শিক্ষা সেক্টরটা যাতে জাতীয়করণ হতে আসে এবং শিক্ষার্থীরা যাতে বিনা পয়সায় তাদের উচ্চ শিক্ষা পর্যন্ত করতে পারে। সরকারকে দরকার হলে ভর্তুকি দিতে হবে এই সেক্টরে। ভর্তুকির জাতি গঠন করা সম্ভব হয়, দক্ষ জাতি গঠন করা সম্ভব হয়। সরকারের এই ভর্তুকি কোনো কিছুই না। কেননা এই জাতি গঠনের মাধ্যমে এই জাতি একদিন বিশ্বের
বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াবে এবং তারা তাদের অর্পিত দায়িত্ব পালন করার মাধ্যমে এই দেশ একটি উন্নত দেশ হিসাবে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। আমি এখানে আমার বক্তব্য শেষ করতে চাই। আমি দেলোয়ার হোসেন আজিজি ভাইকে ধন্যবাদ জানাই। উনি গত আন্দোলনে 44 দিন উনি এখানে আমার সাথে একসাথে আমরা আন্দোলন করেছি। এই আন্দোলনটা উনি একাই দায়িত্ব পালন করে আন্দোলনটা নিয়ে যাচ্ছে। আমাদের এই আন্দোলনের প্রতি সমর্থন আছে। আমরা মনে করি এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি না পালন করবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা যদি যৌক্তিক আন্দোলন, একজন ব্যক্তিও যদি যৌক্তিক আন্দোলন করে, সে আন্দোলন প্রতিষ্ঠিত হয়। আমরা সেই বিষয়কে সামনে রেখে আমাদের এই আন্দোলনের যৌক্তিকতা আছে। আমরা আশা করি সরকার এর দায়িত্ব পালন করবে এবং আমরা আমাদের এই প্রেস ক্লাবে আর দীর্ঘ সময় অতিবাহিত করতে চাই না। আমরা চাই অতি সত্বর সরকার দায়িত্ব পালন করে শিক্ষকদের আশা পূরণ করবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের সংগ্রামী সদস্য সচিব এবং আহ্বায়ক আপনাদের সামনে ব্রিফ করলেন। আমি শুধু বাংলাদেশ মাদ্রাসা জেনারেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই জাতীয়করণ প্রত্যাশী জোটের একজন অংশীদার হিসেবে আপনাদেরকে বলতে চাই যে দীর্ঘ সময় এই আন্দোলন সংগ্রাম চলমান আছে। আমরা আজকে আমাদের ছাত্রদের দ্বারা বৈষম্য নিরসনের জন্য যে সরকার গঠন করা হয়েছে, এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা এই সরকারের কাছে অনুরোধ, আমাদের দাবি মেনে নিয়ে এই রোজার মধ্যে আমাদের শিক্ষকদের জন্য আর কষ্ট করতে না হয়, শতভাগ উৎসব ভাতা দিয়ে আমাদেরকে অতি দ্রুত ঘরে ফেরার ব্যবস্থা করবে, এই আহ্বান আমরা জানাই। আমরা সম্মানজনক বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার দাবি আমরা করছি। কতটুকু দেওয়া হবে শুধু প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করার। এই মুহূর্তে আমরা কিন্তু তার কাছে শুধু বাড়ি ভাড়া এখনই দিতে চাচ্ছি না, আমরা বলতে চাই কতটুকু দিবেন তার একটা নির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করেন, কতটুকু চিকিৎসা ভাতা দিবেন তার একটা রূপরেখা প্রণয়ন করেন। আমরা এইটুকু আপনাদের কাছে চাই। আর ঈদের আগে কমপক্ষে হলেও আমাদের শতভাগ উৎসব ভাতা দিয়ে শিক্ষকদের সুন্দরভাবে ঈদ উদযাপনের সুযোগ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই। একই সাথে বাংলাদেশের সকল শিক্ষকদেরকে এই আন্দোলনে সংহতি জানানোর জন্য আহ্বান জানিয়ে এই আজিজি সাহেব এবং আমাদের মাইনুদ্দিন ভাইয়ের যে আহ্বান, আমরা সবাই মিলে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাব। আমি সকলকে অনুরোধ জানাই, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল অ্যাসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ এখানে পূর্ণ সমর্থন রয়েছে। আগামীকাল থেকে আমাদের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি আসবে। আপনাদেরকে অনুরোধ জানাতে চাই, আমাদের সংগ্রামী সদস্য সচিব এবং আহ্বায়ক যে বলেছেন যদি আমাদের দাবি মেনে না হয় তাহলে আমরা এর চেয়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে অগ্রসর হব। আমাদেরকে এই সরকারকে সেই দিকে আমাদেরকে ধাবিত করতে না, মনোনীত সরকারের বিরুদ্ধে শিক্ষকদের যে অবস্থান দিতে না হয় এইটা আমরা তাদেরকে জানাই। আমাদের ছাত্রদের সরকার, আমরা এই সরকারকে সমর্থন জানিয়ে আসি, ভবিষ্যতেও জানাতে চাই। আমাদের একমাত্র দাবি শতভাগ উৎসব ভাতা দিয়ে আমাদের সম্মানের সহিত ঘরে ফেরার ব্যবস্থা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষকবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে গত ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে এই প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে এই প্রেস ক্লাবে এসে আমাদের অনেক শিক্ষক অসুস্থ হয়েছে, অনেক শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানাতে চাই যে আমাদের দাবি হলো যে আমরা সরকারের কাছে বারে বারে বলি যে মাত্র 25% উৎসব ভাতা দিয়ে কোনোভাবেই উৎসব পালন করা সম্ভব নয়। এই 25% উৎসব ভাতায় মাত্র 3150 টাকা উৎসব যে টাকা পাই, এই টাকা দিয়ে কি বাচ্চাদের কাপড় চুপড় কিনে দেব, না আমরা একটু মাংস কিনবো, না সিমাই চিনি কিনবো, না আমরা নিজেরা একটু উৎসব পালন করব। তো এই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী আজকে বছরের পর বছর উৎসব পালন করতে পারে না। ঈদের সময় শিক্ষকদের চোখের চোখ দিয়ে পানি পড়ে। আর ওই আমলারা, দুর্নীতিবাজ আমলারা যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, তারা ঈদের সময় এই দুর্নীতির টাকা দিয়ে তারা আনন্দ ফুর্তি করে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই 25% উৎসব ভাতা আমরা মানি না এবং মানব না। অবিলম্বে
সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি যে এই 25% উৎসব ভাতা বিলুপ্ত করে সরকারি নিয়মে শতভাগ উৎসব ভাতা দিতে হবে। কেন শতভাগ উৎসব ভাতা দিবেন? কারণ উৎসব ভাতা দিবেন শতভাগ এই কারণে যে আমাদেরকে এনটিআরসির মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে, সরকারিভাবে আমরা নিয়োগ পাচ্ছি, আমরা আমাদের যোগ্যতার সর্বোচ্চ প্রমাণ দিয়ে এই শিক্ষকতা পেশায় আসছি। কাজেই আমরা মাত্র 97% শিক্ষা ব্যবস্থায় আমরা প্রতিনিধি, শিক্ষা ব্যবস্থায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, কাজেই বড় অংশের প্রতিনিধিত্ব করি আমরা। আর আপনারা আমাদেরকে না খাওয়ায় রেখে মাত্র 25% উৎসব ভাতা দিয়ে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে আর ওই ফকিরির ভিক্ষা 500 টাকা মেডিকেল ভাতা দিয়ে আমাদের দিয়ে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা বিনির্মাণ করবেন, এটা কখনো কল্পনা করে বোকা স্বর্গে বসবাস করবেন না। অবিলম্বে আমাদের এই আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে। এই দেখেন রোজার মাসেও আমাদের এই শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে ধুলাবালির ভিতরে ইফতার করে এবং রাত্রে শুয়ে থাকে, এখানে ঘুমায় থাকে রাত্রে। তো এত কিছু দেখার পরেও ওই নির্লজ্জ শিক্ষা প্রশাসনের মন এখনো গলছে না। আমরা সরকারের কাছে, সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে আমাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। আমরা ইতিমধ্যে সংবাদ পেয়েছি আমাদের বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি বলেছেন আগামী বাজেটে শিক্ষকদের উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বরাদ্দ রাখার সুস্পষ্ট প্রস্তাব রাখা হয়েছে। আমরা মাননীয় শিক্ষা বিদায়ী উপদেষ্টা এবং যে উপদেষ্টা সিআর আবরার সাহেব যিনি দায়িত্ব পালন করতে যাচ্ছেন, আপনাদেরকে বলতে চাই এরকম আশ্বাস অতীতে অনেকবার দেওয়া হয়েছে। আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা কতটুকু বৃদ্ধি পাবে এইটা আমাদেরকে জানাবেন এবং অবিলম্বে এই দিবেন, এই দাবি আপনাদের পরে জানাচ্ছি। আর যদি আমাদের দাবিটি পূরণ না হয় আমরা এর থেকে কঠিন আন্দোলন গড়ে তুলব। এসএসসি এবং দাখিল পরীক্ষা প্রয়োজনে আমরা বর্জন করব, কিন্তু আমাদের এই দাবি থেকে আমরা এক চুলো নড়ব না ইনশাআল্লাহ। ধন্যবাদ।